এবার পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসসালামু আলাইকুম ওয়া লাহনাতু আলাইকুম ওয়া গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর গজব নাযিল হোক, তোমাদের উপর আল্লাহর অভিশাপ হোক। একবারে মহিলা মানুষ ঠেলতে ঠেলতে কত দূর চলে গেছে। তখন আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, এত বড় মহিলা পৃথিবীতে, এত দামি মহিলা কেউ জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামালা মিনার রিজালি কাসীর ওয়ালা ইয়াকবালু মিন নিসা ইল্লা সালাসা, বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, মহিলারা বড় জান্নাত পাবে না মাত্র তিনজন। এক, ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। দুই, বিনতে ইমরান, ইমরানের মেয়ে ঈসা আলাইহিস সালামের মা। তিন, হযরত আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদে আলা সাইরি তমে, আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে। শারিদ খাদ্য যেমন খেতে ভালো, সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে শারিদ বলা হয়, এইটা যেমন ভালো, আয়েশা তেমন পৃথিবীতে সকল মহিলার উপরে দামি। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন, দেখেন, এক, আলাইকা বিরিফকে, নরম হও, নরম হও, ইয়াকল অনফল ফোসা, কঠোর হয় না, কর্কশ হয় না। বলো কি তুমি এভাবে কথা বলো মানে? কেন তুমি বললে আসসালামু আলাইকুম ওয়া লাহনাতু আলাইকুম ওয়া গাযাবু আলাইকুম, এভাবে তুমি বললে কেন? নরম হও, জরুরি আদেশ। কঠোর হবো না, কর্কশ হবো না, একসাথে কয়েকটা রাসূল ধমকিয়ে বলছেন। তখন পিছন থেকে স্ত্রী বলছেন, আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শুনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মা কুলতু, তুমি শুনোনি আমি কি বলেছি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আমি বলেছি ওয়ালাইকুম। আমি কম করেছি কোথায়? তুমি এত কথা বললে কেন? কন্ট্রোল ক্ষমতা পৃথিবীর সবচেয়ে দামি মহিলা। ওই যে হ্যাঁ করে এসেছে, আবার হ্যাঁ করে চলে যাবে। কা পুরুষ বিবাহ করেছেন কেন? খারাপ লাগে না? মুসলমান, আপনি তো পরিবার নষ্ট করেছেন, আপনি জাতিকে ধ্বংস করেছেন। আপনার মেয়ে তো এখন শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, যে এখনো বসে আছে, ও ক্লাস 10-এ পড়ে। যেদিন ক্লাস 8-এ উঠেছিল সেদিন তার হাইজ হয়েছে, বিবাহ হলে তার 2টা বাচ্চা হতো। 2 ছেলের মা এখন হেঁটে বেড়াচ্ছে মাথায় কাপড় না দিয়ে। জন্ম দিতে বললে বাপ হওয়া যায়? জন্ম দিতে বললে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। আমি গার্মেন্টসের মেয়েরা জাহান্নামে যাবে, খারাপ কথা বলবো কেন? যারা বলেছে আমার বিরুদ্ধে তারাকে জবাব দিতে হবে। আমি বলেছি আনফেক আলাইকা মিন আনফেক মিন আনফেক আলাইয়ালিক মিন তাওলিক। আল্লাহর নবী আদেশ করছেন যে তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার পরিবার, তোমার বউকে খাওয়াও, উপার্জন করে খাওয়ান বাপের জমিদারি দিয়ে। তো গাজীপুর জেলায় বাড়ি, মানে জমি জায়গা স্বর্ণের দামে 1 শতক জমি বিক্রি করেন কোটি টাকা দিয়ে, দিয়ে ছেলে মেয়ে বউকে একবারে রাজকীয় হাওয়ালায় খাওয়ান, বাপের জমিদারি দিয়ে খাওয়ানো। সমস্যা কি? যদি সম্ভব না হয় ব্যবসা করে খাওয়ান, যদি সম্ভব না হয় তাহলে চকলেট বিক্রি করে খাওয়ান, যদি সম্ভব না হয় মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান, ছেলে মেয়েকে পড়ান, যদি সম্ভব না হয় ভিক্ষা করে খাওয়ান, পড়ান। মেয়ে গার্মেন্টসে গেল কেন? তার জব কি? ভিক্ষা করলে বাপ ভিক্ষা করবে, মেয়ে ভিক্ষা করতে পারে না, অসম্ভব হতে পারে না। ভিক্ষা কে করবে? বাপ। ভিক্ষা করলে বাপ করুক, মেয়ে নয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার আহাল পরিবার ছেলে মেয়েকে খাওয়াও। পরের বাক্যে বলছেন ওয়ালা তারফা